পাহাড় নাকি সমুদ্র, এই তর্কটা কিন্তু অনেক দিনের। তবে একজন বাইকারের জন্য পাহাড় বেছে নেওয়াটা অবাক করার মতো কিছু না। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাইক চালানোর যে থ্রিল, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। ওয়েলকাম টু সাজেক ভ্যালি। আরেকটা ট্যুরের প্রস্তুতি যান, সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দেব। আর রেনকোট পরে আছি কারণ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ঢাকা থেকে সাজেক ভ্যালি ম্যাপে সেট করে ফেলা হয়েছে। ডিস্টেন্স দেখাচ্ছে আমার এই পয়েন্ট থেকে 327 কিলোমিটার। টাইম লাগবে 8 আওয়ার 40 মিনিটস। অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 147। আমাদের বাগেরহাটের যে স্পট, ওটা ধরার টাইম হচ্ছে 2 PM, 2:30 পর্যন্ত এক্সটেন্ড করা যায়। সেইখানে একটা টাইমের ইস্যু আছে। যাই হোক, আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করব। আর লাস্ট যে ট্যুর, কুয়াকাটা ট্যুরে আমি আমার ফেভারিট হ্যান্ড গ্লাভসটা হারাই ফেলছি। সো মোটোলফের আরেকটা হ্যান্ড গ্লাভস নেওয়া হয়েছে। শুভ সকাল, আরেকটা সোলো বাইক ট্যুরে আপনাদেরকে স্বাগতম। জাস্ট বাসা থেকে বের হয়েছি, হানি ফ্লাইওভারে উঠছি, আর এই বৃষ্টি। মনসুনে পাহাড়ে রাইড করা একটা স্বপ্নের মতো আজকে সেটা পূরণ হতে যাচ্ছে। যদিও পাহাড় এখন অনেক দূর, আমরা ঢাকা থেকে এখনও বের হইনি। এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স যেটা আজকে নিতে যাচ্ছি। সত্যি কথা বলতে, বৃষ্টি দেখে বাসা থেকে বের হইতে মানে মন চাইতেছিল না ফার্স্টে, যে রাইডটা শুরু করব আর শুরুতে এরকম বৃষ্টি। সো একটু পিছপা হচ্ছিলাম। বেশ ভারী বৃষ্টি হইতেছে, ভিজিবিলিটি লো হয়ে গেছে, তাই আস্তে ধীরে যাচ্ছি। বাট হোয়াট আ ফিল, মাশাআল্লাহ। বৃষ্টিতে রাইড করতে খারাপ লাগতেছে না, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের টাইমিংটা নিয়ে। 2টার স্কোর ধরতে হবে, আর আমি খুব বেশি ওভার স্পিডিং করবো না। স্পিড লিমিট মেনটেন করে ইনশাল্লাহ যাব। সোলো ট্যুর আরেকটা হচ্ছে আমার। আর সমস্যা হচ্ছে, আমি যে প্ল্যানটা করে রাখছি, আজকেই আমি সাজেক ঢুকবো। সাজেকের স্কোয়াডের লাস্ট টাইমটা হচ্ছে 2 PM, সেটা 2:30 পর্যন্ত তারা নিয়ে যায়। চিন্তার বিষয় হচ্ছে আমরা ওই টাইমের মধ্যে পৌঁছাতে পারবো কি না। না পারলে দীঘিনালা বা খাগড়াছড়িতে এক রাত স্টে করতে হবে, কিন্তু আমি খুব করে চাচ্ছি যে আজকেই যেন সাজেক পৌঁছা যায়। এটাই আমার টার্গেট। এখন আল্লাহ ভরসা, আমরা জার্নি শুরু করছি। আর প্রথম থেকেই তো এরকম বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেছেন। আর শুধু বৃষ্টি না, সেই লেভেলের বৃষ্টি হইতেছে। ম্যাপে যখন সাজেক ভ্যালি সেট করতে যাচ্ছি তখন বন্ধ দেখাচ্ছে। বিষয় যেটা হতে পারে, পাহাড় ধসে ধসে কোনো একটা রোড ব্লক হয়ে আসছে, হতে পারে এটা। তাই বাগাইহাট সার্চ দিয়ে রাখছি। এখন কুমিল্লা পর্যন্ত যাই আগে, ওখানে নাস্তা করি আর দেখি কি করা যায়, কি আপডেট। টাইম হচ্ছে 6 AM। আমরা বৃষ্টির কারণে অনেক স্লো যাচ্ছি, এভাবেই আসতে চালে আরও স্লো হয়ে গেছি বৃষ্টির কারণে। মাশাআল্লাহ, মর্নিং ভিউ সব সময় জোস। আর এরকম যদি মেঘলা পরিবেশ থাকে তাহলে আরও জোস। মনে মনে খুব দোয়া করতেছি সামনে যেন আর বৃষ্টি না পাই। একা বের হয়েছি, আজকে সাজেক ঢুকতে চাইতেছি। বৃষ্টি পড়লে খুবই টাফ হয়ে যাবে, কারণ অলরেডি উই আর রানিং লেট। ওর মধ্যে মনে হচ্ছে ট্রাফিক পাবো সামনে। এই যে এরকম, এগুলো তো স্লো করবেই আমাদেরকে। কোনোভাবে যদি 2টার স্কোয়াড মিস করে ফেলি তাহলে তো আমাকে একা যেতে দেবে না, তখন দীঘিনালাতে আমার থেকে যেতে হবে। এই সিরিজে আমরা একটা মোটো হচ্ছে সোলো ট্রাভেলিং করব, সেফ ট্রাভেলিং করব, কোনো রিস্ক নেব না। হঠাৎ করে সব কিছু খুব শান্ত হয়ে গেছে, দিনের আলো ফুটতেছে, আর সব কিছু খুব নীরব হয়ে গেছে। শীতল একটা বাতাস। শুধু আমি না, আমার মতো অনেক বাইকার এই সাজেকে বারবার যায় শুধু
পাহাড়ি আঁকা বাঁকা রোডের ফিলটা নিতে। হিলি রোডের রাইডিংয়ের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই সাজেক আমাদেরকে বারবার ডাকে। যদি সব ঠিক থাকে, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ক্রস করে সাজেকে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আজকে গেইন করবো CB 150X-এ। চারোদিকের মেঘগুলো ভয়ঙ্কর লেভেলের সুন্দর লাগতেছে। আর যখন এরকম ব্রিজ ক্রস করি তখন ওপেন স্কাই দেখা যায় আরও ভালোভাবে, মানে দূর পর্যন্ত দেখা যায়। অ্যান্ড মাশাআল্লাহ, দিস ভিউ ডিজার্ভস আ লাইক। সূর্য মেঘের আড়ালে আছে আর উকি দেওয়ার চেষ্টা করতেছে, বাট ব্যর্থ চেষ্টা, মেঘ পুরোটাই ঢেকে রাখছে। আর একটা প্রবলেম হচ্ছে, আজকে অনেক ট্রাফিক, ভালো জ্যাম পাচ্ছি। ফুল করে দেন। সো বাইকে তেল ফুল করে নেওয়া হয়েছে, এখন আর তেলের সমস্যা হচ্ছে না দাম বাড়ার পর থেকে। আর আমরা খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি, রেইনি ওয়েদার। সাজেক ভ্যালি আমি প্রথমবার যাই 2019 সালে। আমি আর নিজু দুই বাইকে, আমার ছিল R15, নিজু জিক্সার SF। বর্ষাকালে গেছিলাম, খুব মজা করছি ওই ট্যুরটার মধ্যে। ওটা আমাদের প্রথম আর কি ওই পাহাড়ি ট্যুর ছিল। তো সময় হচ্ছে 8:17 আর আমরা হাইওয়ে এনে নাস্তাটা কমপ্লিট করে ফেলছি। আর বৃষ্টি আবার গুড়ি গুড়ি পড়া শুরু হয়েছে। কিছুক্ষণ ব্রেক নিচ্ছি, এখন যতটুকু একটানা যাব, কারণ সময় খুব বেশি ওয়েস্ট করার মতো নাই। আর যদি রোড ক্লোজ থাকে তাহলে তো আই ডোন্ট নো কী হবে, এখনও বুঝতেছি না। আজকে ঘুম থেকে ওঠার পর যখন বৃষ্টিটা দেখতে পারি তখন বাজে 3:30 4টা, তখন একটা মনে আগাম দিচ্ছিল যে না আজকে বাদ দেই, না যাই। কিন্তু বিষয়টা এরকম যে ছুটি বা এভরিথিং ম্যানেজ করা এতটা ডিফিকাল্ট, খুব বেশি সময় মিলে না। আর আমি চাচ্ছি আমার এই সিরিজটা কমপ্লিট হোক, কাজটা যেন ইনকমপ্লিট থেকে না যাক। তো ম্যাক্সিমাম চেষ্টা করব সাজেকে ঢোকার। তো টাইম হচ্ছে 9:23 আর আমরা এখন বারৈহাট। ভাবতেছি একটু রিসোর্ট ওনারের সাথে কথা বলে নিই যে ওখানে কী অবস্থা, ওরা ভালো আপডেট জানাতে পারবে ভেতরে ঢুকবো কিনা। তারা রোড বন্ধের ব্যাপারে কিছু জানে না, বলতেছে যে সব তো চলতেছে বা ঠিক আছে। রোডগুলো বেশ বড় করে ফেলছে আর ঠিক করে ফেলছে। আমি লাস্ট টাইম যখন আসছিলাম এগুলোর একটু ভাঙা টাঙ্গা ছিল, এখন বেশ ওয়াইড, মানে চিনতে পারতেছি না যে এই রোড দিয়ে গিয়েছিলাম লাস্ট টাইম। বারৈহাটে ঢোকার পর কিছু দূর রাস্তা ভালো, আবার কিছু দূর রাস্তা এরকম ভাঙা টাঙ্গা পড়তেছে। রোডগুলো এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি। সাজেক ভ্যালি ছোট্ট একটা জায়গা, কিন্তু ওখানে পৌঁছানোর জন্য যে রোডের এক্সপিরিয়েন্স ওটি আমাদেরকে বারবার টেনে নিয়ে আসে। বাগাইহাট টু সাজেক যে 40 to 45 কিলোমিটার, ওখানে ম্যাক্সিমাম কার্ভস, তারপর আপহিল ডাউনহিল পড়ে। তো ওর আগে এই রোডগুলো খুবই হেল্পফুল, মানে নিজের লেনে থাকা, ইঞ্জিন ব্রেক ইউজ করা, ওভার স্পিডিং না করা, মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, রাইডার ইউজ টু হয়ে যায়। তখন ওখানে যে খুব বেশি প্রবলেম হয় না, যদি নিজে ঝামেলা না করি। এরকম একটা ওয়েদারে কী লাগতেছে রোডটাকে, মাশাআল্লাহ। বাইকে এখন স্টক টায়ার আছে, টায়ারটাকে চেঞ্জ করতে হবে। অফ রোড, অন রোড দুটো মিলিয়ে চালা যায়, এরকম একটা টায়ার লাগবে। এইসব রোডেরও কাজ চলতেছে, কমপ্লিট হয়ে গেলে অনেক বড় সুন্দর রোড হবে। খুব বেশি ব্রেক টেক আর নিব না, একবারে দিঘিনালা বা খাগড়াছড়ি যে হয়তো একটা চায়ের ব্রেক নিতে পারি। রোদ নেই তো ওয়েদার খুব ভালো, তাই ওই ডিহাইড্রেশন হচ্ছে না বা কোনো খারাপও লাগছে না, স্মুথলি আস্তে ধীরে চলে যাচ্ছি। যেখানে লাস্ট উইকেও হিট ওয়েভ চলছে, অস্বস্তিকর গরম ছিল ঢাকায়, সেখানে এই সপ্তাহে আল্লাহর কি রহমত, কি ওয়েদার। এর মধ্যে বাইকটাও আজকে খুবই স্মুথ পারফরমেন্স দিতেছে, মানে বাইক অ্যাক্সিলারেট করে খুব মজা পাচ্ছি। পাহাড়গুলো কেটে কেটে রোড বড় করা হয়েছে, খুবই সুন্দর। হেয়াকো বাজার, লুক এট দিস অসাম রোড। এতবার সাজেক গেছি, এই রোডে কখনো ঢুকি নাই। জোস,
সারি সারি গাছের মধ্যে আমি বাইক নিয়ে যাচ্ছি। আমরা ব্যস্ততার মধ্যে সময় কাটাতে কাটাতে অনেক সময় ভুলে যাই যে নিজেকেও সময় দেওয়া দরকার। সো এরকম সোলো ট্যুরে বের হওয়া মানে নিজেকে সময় দেওয়া। একটু টি স্টেট ক্রস করতেছি, শ্রীমঙ্গলের কিছুটা ভাইব আছে এখানে, অ্যামেজিং। হ্যাঁ, রামগড় টি স্টেট। টাইম আপডেট এখন 10:56। আমরা রামগড় বাজারে আছি। এখান থেকে ডিস্টেন্স বাকি 72 কিলোমিটার দীঘিনালার। এইসব রোডে নিজের লেন মেনটেন করে বাইক চালানো খুব ইম্পর্টেন্ট। চালাচ্ছে যদি অন্য লেনে চলে যায় তাহলে অ্যাক্সিডেন্টের একটা রিস্ক থাকে। এরকম পাহাড়ি রোডে রাইড করার একটা মজা হচ্ছে, আপনি কিছু দূর রাইড করবেন, তারপর এরকম খোলা ভিউ পাওয়া যাবে, প্রত্যেকটা বাঁকে বাঁকে সৌন্দর্য। আর যদি এরকম ওয়েদার থাকে, ভাগ্য ভালো থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের এখান থেকে খাগড়াছড়ি 33 কিলোমিটার বাকি। আমরা বামে চলে যাব, ফেমাস এই পয়েন্টটা যেখান থেকে বামে খাগড়াছড়ির রাস্তা আর এখানে রাঙ্গামাটির রাস্তা। আজকের পরিবেশ আর এই রোডটা এত মনোমুগ্ধ করে লাগতেছে, মনে হচ্ছে জাস্ট চালিয়ে যাই, চুপ থেকে চালিয়ে যাই, আর এই রোডটা যেন শেষ না হোক। আমার বাসা পুরান ঢাকা, চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো ওইসব বিল্ডিংয়ের ভিউ ছেড়ে যখন এরকম সিনিক একটা রুটে চলে আসি, তখন মুগ্ধতা কাজ করাটা খুবই স্বাভাবিক। তো সমান এখানে তেমন কিছু হয়নি, মোস্ট প্রবলি ব্যালেন্স করতে যাবো রেস। অ্যান্ড দিস ভিউ, ওয়াও, এই ভিউটা আমার কাছে খুবই জোস লাগে। এই যে টার্নিংগুলো এখানে একটু কেয়ারফুলি নামতে হয় অনেকে, মানে আমি যে কবে রিসার্চে আসছি কাউকে না কাউকে পড়তে দেখছি, অ্যাক্সিডেন্ট করতে দেখছি। সোলো মোটোমেন্টারি, বাংলাদেশের সবগুলো জেলাকে একা ঘুরে দেখার ইচ্ছা CB 150X এর সাথে। সাজেক এতবার আসছি, আজকের মতো ফিল, এরকম ওয়েদার, এরকম ফিল আগে কখনোই পাইনি। সাথেই বাইকটা অস্থির একটা বাইক, রাইডের মজাকে ডাবল করে ফেলতেছে এই বাইক। জি স্যার, জি জি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, নেক্সট সোলো ট্রিপ কোথাও হবে এটা অলরেডি ঠিক করে ফেলেছি। আপনারাও গেস করেন, প্রথম 3 জন যারা কারেক্ট গেস করবে তাদের জন্য সারপ্রাইজ গিফট থাকবে। সাজেকে যাওয়ার সময় এই গেটটা দেখলে একটা শান্তি কাজ করে না। আমরা খাগড়াছড়ি এসে পড়ছি, সাজেক আর বেশি দূর না, টাইম হচ্ছে অ্যারাউন্ড 12:30। আর খাগড়াছড়ি গেট দিয়ে এন্টার করে ফেলেছি। আমাদের দীঘিনালার ডিস্টেন্স এখান থেকে 22 কিলোমিটার। স্কোয়াড ছাড়তে এখনও 1.5 ঘন্টা বাকি। ওরা বলে 2টা বা 2.5টার আগে ছাড়বেন আমি জানি। টাইম হচ্ছে 12:38। এখান থেকে দীঘিনালা আর 16 কিলোমিটার বাকি, সময় 30 মিনিট দেখাচ্ছে। মানে কিভাবে দীঘিনালা এসে পড়তেছি ফিলই হচ্ছে না। এত লম্বা একটা জার্নি একা পার করে আসলাম, বাট ওরকম ফিল হয়নি যে অনেক বেশি ডিস্টেন্স ট্রাভেল করছি। আমার মনে হচ্ছে যেন এই রোডটা শেষই না হোক, এটা চলতে থাকে এভাবে। রোড বড় করার জন্য 2 সাইডে কেটে রাখছে, এখানে এখন আরও কেয়ারফুলি চালাতে হবে, নাহলে ভালো লেভেলের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো ওয়েলকাম টু বাগাইহাট। এখান থেকে স্কোয়াড ছাড়ার কথা, কিন্তু আমি তো কোনো বাইক গাড়ি কিছু দেখতেছি না। সো আমরা এখন বাগাইহাট জোনে, আর এখানে ওয়েট করতেছি স্কোয়াডের জন্য। স্কোয়াডের টাইম 2 PM দেওয়া হয়েছে, এখন 1:55 বাজে। এখানে এসে পৌঁছেছিলাম 1:45-এ, নেম এন্ট্রি করালাম। আর এখানের পরিবেশ সবসময় জোস। মূলত আজকে ওয়েদারটা অনেক ভালো পাইছি, যে কারণে রোডের মধ্যে ওরকম প্যারা মনে হয়নি। সোলো একা আসলাম এত দূর, মানে এতগুলো ডিস্টেন্সে ট্রাভেল করে ফেলেছি অলরেডি, 280+ কিলোমিটার ডান, ওরকম কিছু মনে হচ্ছে না। এখানকার পরিবেশ আমার সবসময় অনেক ভালো লাগে, বিশেষ করে এই ভিউটা।
কেন জানি এই জায়গাটা অনেকটা কাশ্মীরের মতো মনে হয়। সাজেকে সোলো যাচ্ছি, তো মোটামুটি আর 45 কিলোমিটার মতো বাকি আছে। পথে অনেকখানি ডকুমেন্ট করছি, সামনে 45 কিলোমিটারও ডকুমেন্ট করব এবং এটা একটা বড় ব্লগ বানানোর ইচ্ছা আছে, যেন পরবর্তীতে কখনো যদি ফিরে দেখতে চাই নিজের পথ চলাটা আবার দেখতে পারি। স্কোয়াড ছেড়েছে 248-এ, বাইকারদেরকে আগে ছেড়ে দিছে। সামনে একটা পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, ওটাকে ওভারটেক করা যাবে না, বাস আপনি আপনার মতো চালান। আজকে ফ্রাইডে, সেই অনুযায়ী বাইকার অনেক কম চোখে পড়লো, 5-6টা বাইক চোখে পড়ছে। পর্যটক খুবই কম চোখে পড়ছে। আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন। ফ্রাইডে, বর্ষা, সাজেক, সব তো পারফেক্ট কম্বিনেশন, মানুষ এত কম কেন? R15 দিয়ে যখন আসতাম মনে হয়তো সবার আগে চলে যাব, ভ্রুম ভ্রম টেনে বেরো যেতাম। আর এই বাইক নিয়ে মনে হচ্ছে সবার পিছনে থাকি, একটু রিল্যাক্সে যাই, যেন সিনগুলোকে আর একটু ভালোভাবে এনজয় করতে পারি আর দেখতে পারি। আজকে গুগল আমাকে যে ধোকাটা দিল, সকালবেলা আমি সেই লেভেলে ভয় পেয়ে গেছিলাম। দেখাইতেছিল দিঘি নালার যে রুটটা, ওটা ব্লকড। সব কিছু কত সতেজ হয়েছে, জাস্ট কয়েকদিনের বৃষ্টি সব কিছুকে মনে হচ্ছে চাঙ্গা করে দিস। পাহাড় আরও উজ্জীবিত মনে হচ্ছে। এই ঘরগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু যারা এখানে থাকে তারা অনেক কষ্ট করে আর পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পায় না। এখনও ইঞ্জিন ব্রেক ইউজ করে নেই, হাতের ব্রেক, পায়ের ব্রেক হালকা হালকা করে চলে যাচ্ছি। কখন ইঞ্জিন ব্রেক ইউজ করতেছি আপনাদেরকে বলবো নি। অ্যান্ড লুক এট দ্য রোড, কী পরিমাণ ইনক্লাইন্ড, উঠুক তাহলে বোঝা যাবে। ওয়েট করি, যা করো। আমরা হাঁটি হাঁটি পাপা করে সাজেকের দিকে চলে যাচ্ছি। আর আমার থার্ড সোলো ট্যুর CB150X এর সাথে কমপ্লিট হতে যাচ্ছে। বাচ্চাদের জন্য আজকেও কিছু কিনতে ভুলে গেছি, যাওয়ার সময় দেব। আমরাও যারা বাইকার, সাজেকের ওই ভ্যালুটুকু দেখার জন্য এখানে আসি না, এই রোডের এক্সপিরিয়েন্স নিতে আসি। এই জন্য আমরা কখনো বোর হই না, এটা প্রতিবারই নতুন একটা ফিল দেয়। বরাবর এটা হচ্ছে সীমান্ত সড়ক প্রকল্প। ইন্নালিল্লাহ। কে পড়ছে? কি হয়েছে? পায়ে ব্যথা পাইছে? কিভাবে, কই লাগছে? গাড়ি চাপ খাইছেন? পানি আছে কারোর সাথে? পানি আছে নাকি কারোর সাথে? কোথায় পেলেন? হ্যাঁ, ভাই ভাই ভাই, একজন নিয়ে যান একটু, আসেন। ভাই একটু ধরেন তো, আপনার বাইক সমস্যা, বাইক নিয়ে যাবেন। সাজেকের ফাইনাল 3 কিলোমিটার্স, লাস্ট স্ট্রেচ। আর আমরা কিন্তু মেঘের উপরে, মেঘ যদিও নাই, কালকে মেঘের দেখা হবে, মনোমুগ্ধ করবে। তো ফাইনালি সোলো বাইক নিয়ে ঢাকা টু সাজেক ভ্যালি ডান, আলহামদুলিল্লাহ। অ্যান্ড ওয়েলকাম টু সাজেক। সাজেক ভ্যালি ছোটো একটা জায়গা, একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে আর্মিদের রিসোর্ট, আগে থেকে বুক করে রাখতে হয় এখানে রুম নিতে হলে। ডান দিকে যা দেখতেছেন এগুলো সব আগুনে পুড়ে গেছিলো, এগুলো নতুন করে করা হয়েছে। এটা দেখা যাচ্ছে প্রত্যেকটা কাঠের রিসোর্ট নতুন করে করা।
এখানে আমার একটা ফেভারিট রিসোর্টও ছিল ম্যাডভেঞ্চার, ওখানে আমি ছিলাম কয়েকবার, কিন্তু ওটাও পড়ে গেছে। ডান দিকের মন্টানা রেস্টুরেন্ট, এটার ব্যাম্বু বিরিয়ানি আমার কাছে 10-এ 10 মনে হয়েছে। কালকে রাত্রে এখানে ডিনার করছি, মাস্ট ট্রাই আইটেম এদের ব্যাম্বু বিরিয়ানি। সামনে খ্রিস্টান চার্চ, এটা শুধু বাইরে থেকেই দেখা হয়েছে। এটার ভিতর কয়েকটা রিসোর্ট আছে, সাংরাই, রুইলুই, আর কয়েকটা রিসোর্ট আছে ভিতরে। আমি সাংরাইয়ে একবার থাকছি। সাংরাই থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায় যদি মানে কেউ আইসোলেটেড থাকতে চায়। বাস দিয়ে রাখছে যেন কোনো বাইক গাড়ি না উঠে। ঠিক আছে, ভালো করছে। মসজিদটা খুবই সুন্দর। বাম দিকে আমাদের বাংলাদেশ, আর ডান দিকে মিজোরাম। মিজোরামটা ইন্ডিয়ায় পড়েছে। মেঘগুলো মূলত ডান দিকের সাইডে, মিজোরামের সাইডেই জমা হয়। যদি রিসোর্ট চুজ করতে হয় ডান দিকেটা চুজ করা বেটার। কমলাকের এদিকে অনেকগুলো রিসোর্ট করেছে, যেমন মেঘ ভিউ পয়েন্ট, মেঘ ফুললি। মেঘের ভিতরে লুকিয়ে থেকে সূর্যের যে আলো রশ্মি পড়ার ভিউটা জাস্ট মনোমুগ্ধকর।